অনেক দিন ধরেই ইচ্ছে করছে একটা কেক তৈরি করব, তো সেইভাবে হয়ে উঠছিল না। আজকে ভাবলাম চলো আজকে একটা কেক ট্রাই করিয়ে দেখি। তো সকলে দেখছি বেশ সহজে ইজি কেক রেসিপি শেয়ার করছে, আমি ভাবলাম তো আমিও একটা এরকমই শেয়ার করি যাতে সম্ভব হয় খুব সহজে তৈরি করা। সামনে তো টিচার্স ডে আসছেই, তো টিচার্স ডে স্পেশাল এইরকম যদি কেক বাড়িতে বানিয়ে ফেলা যায় তাহলে অনেকটা টাকারই সাশ্রয় হয়। তো সেই বলে আমি একটা ছোট্ট কেক তোমাদের জন্য তৈরি করেছি, সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি ঘরেই ডেকোরেশন করে নিয়েছি, যা ছিল সেই দিয়েই, মানে বিস্কিট দিয়ে আমি এটা তৈরি করেছি। তোমরা থাম্বনেল দেখে দেখেছো আশা করি। অরিও বিস্কিট দিয়ে আমি এটা তৈরি করেছি। অরিও বিস্কিট, একটা ডেয়ারি মিল্ক, আমি দুটো 10 টাকার, মানে 20 টাকা দুটো অরিও বিস্কিট, একটা 10 টাকার ডেয়ারি মিল্ক, 6 টাকার একটা ইনো, সব মিশিয়ে বেশ কম খরচেই কিন্তু হয়ে গেল একটা সুন্দর কেক। তো কম খরচে কেক বানাতে চাইলে সত্যি এগুলো সম্ভব। তার জন্য দেখো আমি ফার্স্ট অরিও বিস্কুটের প্যাকেটটা কেটে নিয়ে বিস্কিটগুলো থেকে যে চকলেটটা আছে সেই চকলেটটা আমি এইভাবে ক্রিমটা যেটা সেটা তুলে নিচ্ছি দেখো একটা ছুরির সাহায্যে। ক্রিমটা দিয়ে আমি পরে সুন্দরভাবে ডেকোরেশন করব তার জন্য। তো এটা তোমরা চাইলে কিন্তু এটা শুদ্ধই করে নিতে পারো, বাট আমি একটু ডেকোরেশনের জন্য রেখে দিলাম কিছুটা। নেক্সট চলো বিস্কিটগুলোকে সব কটা এইভাবে ডাস্ট করে নিতে হবে। তার জন্য আমি ছোটো ছোটো করে পিসেস করে নিচ্ছি। পিসেস করে নেওয়ার পর এগুলোকে মিক্সিতে দিয়ে সুন্দর একটা ডাস্ট তৈরি করে নেব। দেখো এইভাবে প্রত্যেকটা বিস্কিটকে আমি ডাস্ট ভেঙে নিলাম, ভেঙে নিয়ে একটু ডাস্ট মিক্সিং জারের মধ্যে দিয়ে ডাস্ট করে নেব। আর এর মধ্যে আমি কী কী অ্যাড করছি সেটাও একটু দেখে নাও। খুব সহজ, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। আর একটু সময় লাগে কেকটা রেডি করতে, তৈরি হতে। তো দেখো এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি, আমি এখানে 1.5 চামচ চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিল্ক, লিকুইড মিল্ক যেটা, তোমরা চাইলে মিল্ক পাউডার এর মধ্যে অ্যাড করতে পারো, আমি লিকুইড মিল্ক শুধু দিয়েছি। আর দেখো সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ইনোটা রেখেছিলাম, ইনো, তোমরা যে কোনো ইনো ব্যবহার করতে পারো। ইনোটা দেওয়ার পর আবারও উপরে সামান্য একটু গরম উষ্ণ গরম লিকুইড মিল্ক দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে দেখো, মানে মিক্স করে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছ কতটা ফোম হয়ে গেছে, দেখো জাস্ট দেখেই মনে হচ্ছে না বেশ লোভনীয় একটা রেসিপি তৈরি হচ্ছে। সত্যি তাই, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, বাড়ির সকলেই কিন্তু পছন্দ করেছে। দেখো এরকম টিচার্স ডে সামনে তোমরাও এরকম একটা রেসিপি তৈরি করে নিতেই পারো। নিয়েছি দেখো বাড়িতে, যেহেতু কেকের মোল্ড আমার ছিল না তাই আমি একটা স্টিলের এরকম বাটি নিয়েছি, তার মধ্যে লাগিয়ে দিচ্ছি একটা বাটার পেপার, গোল করে কেটে নিয়েছি। বাটার পেপার না, যে কোনো বাড়িতে সাদা ফ্রেশ কাগজ থাকলে সেটা দিয়ে তোমরা এটা রেডি করে নিতে পারো। আর আগে থেকে লিকুইডটা রেডি করেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো এইভাবে দেওয়ার পর আমি ওভেনের মধ্যে আগে থেকে একটা প্রেশার কুকার প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে এই যে স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দিচ্ছি দেখো। দিয়ে প্রেশার কুকারে এই যে নজেলটা খুলে নিতে হবে। নেওয়ার পর 20 থেকে 25 মিনিট পর জাস্ট একবার দেখবে। দেখলাম তখনও হালকা একটু হয়নি, তো আমি আবারও বসিয়েছিলাম। তারপর মানে 30 থেকে 35 মিনিট পর আমি এটাকে বার করেছি। তো দেখো জাস্ট দেখো, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি একটু প্লেট আউট করে নিচ্ছি, তার জন্য এই যে এইভাবে ঠুকে ঠুকে বার করে নিলাম। নেওয়ার পর জাস্ট দেখো বাটার পেপারটা এইভাবে তুলে নিচ্ছি। দারুণ হয়েছিল বন্ধুরা, খুবই স্পঞ্জি, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আবারও বলছি, আমি একটু অন্য প্লেটে ট্রান্সফার করে নিলাম একটু ডেকোরেশন করব বলে। দেখো যে চকলেটটা রেখেছিলাম ডেয়ারি মিল্কে সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে পুরোটাই। দেখো আর একটা ছুরির সাহায্যে খুব ভালো করে এটিকে মেল্ট করে নিতে হবে। দেখেছো এই যে এইভাবে। তোমাদের যদি বাড়িতে কেকের যে ছুরি বা স্প্যাচুলা থাকে সেগুলো দিয়েও তোমরা করে নিতে পারো, এটা অপশনাল। আমি একটা বাড়িতে এমনি নর্মাল ছুরি দিয়ে এটা রেডি করে নিচ্ছি। দেখো এটা রেডি হয়ে গেছে। নেক্সট আমি ডেকোরেশন করে নিচ্ছি একটু উপর থেকে সুন্দর করে। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডেকোরেশনটা করো, এটা অপশনাল। দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর হচ্ছে। আর আমি যে ক্রিমটা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম বিস্কিট থেকে, সেই বিস্কিটের ক্রিমটা দিয়ে সুন্দর করে একটা গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। দেখো এইভাবে গোলাপ ফুলটা মিডিলে দিয়ে দিলাম। আর বাকি যে বিস্কিটের ক্রিমটা ছিল সেগুলোকে একটু জাস্ট গোল গোল করে এইভাবে সাইডে লাগিয়ে দিয়েছি। দেখতে দেখো বেশ সুন্দর হয়েছে না? লুকটা সত্যি সুন্দর হয়েছিল। খেতে যে সুন্দর হয়নি তা বলবো না, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো তোমরাও অবশ্যই ট্রাই করো এরকম একটা ইজি কেক। সামনে টিচার্স ডে আছে কালকেই, তো টিচার্স ডে স্পেশাল এরকম একটা কেক যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায়, বাচ্চাদের বায়নাও কমে যাবে এবং বাড়িতে অনেকটা টাকারই সাশ্রয় হবে। মাত্র দেখো অল্প খরচেই কিন্তু এরকম একটা সুন্দর কেক তোমরা তৈরি করে নিতে পারবে। জাস্ট দেখো কোনো রকম ঝামেলা থাকছে না, না বেকিং সোডা না বেকিং পাউডার কোনো কিছুই দিতে হচ্ছে না। জাস্ট ইনো দিয়ে তোমরা এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারো। জাস্ট দেখো লুকটা দেখো,
খেয়ে বা কেটে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা সুন্দর হয়েছে। দেখেছো, বেশ সুন্দর হয়েছে, সত্যিই তাই, দেখতে খুবই ভালো লাগছিল এবং খেতেও বেশ সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এরকম একটা রেসিপি খুব সহজে ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, দেখতে পেয়েছো? দেখলেই বুঝতে পারবে। দেখো জাস্ট লেয়ারটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা। তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে ছুরির সাহায্যে কেটে লেয়ার হিসেবে করতে পারো, বাট আমি অল্প করেছি, তাই একটা লেয়ারের ওপরই আমি ডেকোরেশন করে নিয়েছি। কোনো রকম ঝামেলার দরকার নেই, এইভাবেও তোমরা করে নিতে পারো। তো বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিও। বাই, বি কেয়ারফুল।